পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মোহাম্মদ আবদুল্লাহ পোশারি নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর সংলগ্ন কচা নদীতে ডুবে থাকা এমভি গ্রিন স্ট্রল এক নামের একটি জাহাজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পোশারির ছেলে। পরিবারের সদস্যরা জানান, ৩ দিন ধরে আবদুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাড়েরহাট মৎস্যবন্দর এলাকায় ডুবে থাকা জাহাজটির পাশে একটি ডিঙ্গি নৌকায় তার ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা। পরে তার বড় ভাই রানা পোশারি গত ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রানা পোশারি বলেন, ৩ দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। থানায় জিডিও করেছিলাম। সে কিভাবে ওই জাহাজের কাছে গেল তা বুঝতে পারছি না। এটি একটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহাব্বত খান বলেন, জিডির ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজের ভেতর থেকে আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।